রাত্রে কথা বলতে বলতে অবস্থা শেষ, এইভাবে গান বলে। তো সুতরাং আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, তোমাদেরকে আমি কোরআন নাজিল করেছি মানুষদের হেদায়েতের জন্য, তোমরা এখান থেকে হেদায়েত প্রাপ্ত হতে পারো। আমরা তো বুঝলাম না, আমাদের সময় চলে গেল রং তামাশা গান বাজনা দেখতে দেখতে, আমাদের সময় চলে গেল নাটক সিনেমা অন্য অন্য বাজে গল্প গুজব করতে করতে, আমাদের সময় শেষ হলো। সময় শেষ হলো, কিন্তু আমাদের সময়ের খবর আমরা নিতে পারলাম না। ওয়াসি নাম শুনছেন? ওয়াসির নাম শুনছেন? ওয়াসি যখন ঈমানটা আনলো, বেলাল আর ওয়াসি ছিল দুই বন্ধু। কয় বন্ধু? ওয়াসির একটা প্রেমিকা ছিল, নাম ছিল রায়হানা। কি নাম? কিতাবে আছে তার নাম ছিল রায়হানা। তো ওয়াসিও দাসী, দাস ছিল, আবার রায়হানাও দাসী। দাসী যখন ওয়াসির কাছে আসে বলছে, ওয়াসি, আমি তো তোকে ভালোবাসি, আমাকে বিয়ে করবি কবে? তো বলে, তুই কি দেখেছিস কখনো গরু ছাগল সংসার বাঁধতে? পশুদের কখনো সংসার বাঁধতে দেখেছিস? আমরা তো পশু, আমরা তো দাস, আর আমাদেরকে যেভাবে ঘুরবে আমাদেরকে সেভাবে ঘুরতে হবে, কোনো বুদ্ধি নাই। দাস থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়াসি খালি চিন্তা করছে, আমি কিভাবে এই দাস থেকে মুক্তি পাই। বেলাল তাকে দাওয়াত দেয়, ওয়াসি তুমি ঈমান আনো, আমি ঈমান এনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঈমানদার হবেন দাস নয়, তারা সব আল্লাহর গোলাম। বলি সুবহানাল্লাহ। ওয়াসি বলল, তুই ঈমান আনছিস, এটা আবার কি? আমরা সব সমান মানে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াসি রে, যদি তুই ঈমান আনতে পারিস রে ওয়াসি, তাহলে আমরা সব মানুষ সমান হয়ে যাব, কোনো মনিবের গোলামি তোকে করতে হবে না। কিন্তু দেখা গেল ওয়াসি ঈমান আনে না। এই ঈমানের সংবাদ পেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিব। যখন সংবাদ পেল বেলাল ঈমান এনেছে, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। ধরে নিয়ে যাওয়ার পর তাকে শোয়ানো হলো গরম উত্তপ্ত বালুকণার ভিতরে। বালুকণার ভিতরে যখন শোয়ানো হলো, উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো, মারতে মারতে এমন পরিস্থিতি করা হয়েছে, তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনিব ডাক দিয়ে বলে, ও বেলাল, আমি শুনেছি তোমার রাসূল বলেছে, যদি কষ্টের কারণে নির্যাতনের কারণে কোনো মানুষ একবার বলে বেলাল মিথ্যাবাদী জাদুকর, তাহলে তার কিছুই হবে না। ও বেলাল, আমি এলাকার মাতবর, সবাইকে কথা দিয়েছি তোমাকে আমি ঈমান হারা করে ছাড়বো। ও বেলাল, তুমি শুধু একবার বলো যে আমি রাসূলকে মানি না, রাসূল জাদুকর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারেন না, তারপরেও শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলে আহাদ, বলি আল্লাহু আকবার। আর আমরা এমন মুসলমান হইলাম, আমরা এমন মুসলমান হইলাম 10 টাকার কারণে আমরা বিক্রি হয়ে যাই, আমরা সামান্য কথাতেই বিক্রি হয়ে যাই। এবারও আসি, ডাক দিয়ে বেলালকে বললেন, বেলাল তুমি কেন বারবার মার খাও আমি বুঝি না। তুমি যদি ঈমান আরা না হও, এই যে তোমাকে মারতে মারতে, চাবুক দিয়ে মারতে মারতে, পাথর চাপা দিয়ে মারতে মারতে তোমার দেহটাকে শেষ করে দেওয়ার অবস্থা করেছে বেলাল। বেলাল, তারপরেও কেন তুমি তোমার মনিবের কথা মতো চলো না? মনিবের কথা মতো চললেই তো তোমার এই শাস্তিগুলো আর হয় না। বেলাল ডাক দিয়ে বললেন, ওয়াসি রে, তুই যদি আমার অন্তরে তোর যদি জায়গা হতো রে ওয়াসি, তুই বুঝতে পারতি ঈমান আনার কি মজা। আমি বেলালকে যদি মারতে মারতে শেষ করে দেয়, তারপরেও আমি বেলাল ঈমান আরা হারা হব না। বলি সুবহানাল্লাহ।
ওয়াসি বলল তুই মার খা, খাতে থাক তুই মার। আসলে বন্ধু যদি বন্ধুর কথা না আসলে কয় যা তুই, আসলে এরকম মার খা, তোর মার তুই খা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এবার পরের দিন আবার একই ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরা হলো, যখন এইভাবে পিটানো হয়, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে আবু বকর, যাও যাও যাও, আমার বেলালকে ওরা মেরে শেষ করে দিল রে আবু বকর। ও আবু বকর, তুমি পারবানি আমার বেলালকে ওখান থেকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসতে? এই কথা শুনে আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বেলালকে খরিদ করে আপনার কাছে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আনতে যদি আমার সব শেষ হয়ে যায়, আমার ধন সম্পদ যা আছে সব যদি শেষ হয়ে যায়, আমার জীবন পর্যন্ত যদি শেষ হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে বেলালকে তোমার কাছে আনে হাজির করবই করব। বলি আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, আসে বললেন, ও মায়ের, তোমার গোলাম তো তোমার কথা শুনে না, তুমি গোলামকে আমার কাছে বিক্রি করে দাও। এবার সে বলল, সর্বনাশ, এটা তো মজার এক জিনিস, তাহলে আর দামই তো নাই, তাহলে আমি একটু দামটা হাঁকাই। তারপরে বললো যে হ্যাঁ দিতে পারি, তাহলে আমাকে 40,000 উট দেওয়া লাগবে। আহা, বললো তো ঠিক আছে, আমি রাজি। বলে আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। উনি খরিদ করে নিলেন, ইনি খুশি। রায়হানা এসে বললেন, রায়হানা কে? কথা বলে না। রায়হানা কে? রায়হানা ওয়াসির প্রেমিকা। কি নাম? রায়হানা ওয়াসির নাম মুখস্থ করে নিয়ে যান। রায়হানা কি ওয়াসির কে? প্রেমিকা। নাম বলেন তো, প্রেমিকা। একসাথে বলেন, প্রেমিকা। আহারে উত্তর হয় না, বলেন প্রেমিকা। রায়হানা বলতেছে, ওয়াসি কাজ তো একটা হয়েছে। তো বললো কি হয়েছে? কয় বেলালের খবর জানো নাকি? কয় না তো। কি হয়েছে বেলালের? রায়হানা বলল, বেলাল, ও ওয়াসি, তুমি জানো না আজকে বালুর ময়দান থেকে বেলালকে খরিদ করে নিয়ে আবু বকর আজাদ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওয়াসি তো একবারে শেষ। কই কি বেলাল আজাদ হয়ে গেছে? মানে আমি আজাদ হওয়ার জন্য কত চিন্তা ভাবনা করতেছি, কিন্তু আমি আজাদ পাচ্ছি না, অথচ বেলাল আজাদ পেয়ে গেল। সে অনেক ক্ষোভ। সে বলল, যেভাবেই হোক আমি আমার মনিবের মন জয় করে আমি আজাদ হয়ে যাব। এইভাবে যখন চলছে, এবার এক পর্যায়ে ওয়াসির কাছে খবর এলো, যদি হিন্দা ডাক দি বলল, ওয়াসি রে, তুমি তো গোলামি জিঞ্জির থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে একটা কাজ তোমাকে করতে হবে। ওয়াসি বলল, কি কাজ? সে বলল, যদি যদি হামজাকে মেরে মারতে পারো, হামজাকে যদি তুমি শহীদ করতে পারো, তাহলে আমি কথা দিলাম তোমাকে উপকটন দিয়ে তোমাকে আমি গোলামি জিঞ্জির থেকে পরিত্রাণ দেব। এবার ওয়াসি বলল, ও ম্যাডাম, আমার জীবন যদি চলে যায়, যেভাবেই হোক আমি হামজাকে মারবো, তারপরও গোলামি জিঞ্জির থেকে আমি পরিত্রাণ পেতে চাই। কিসের জিঞ্জির থেকে? কথা বলে। আমরা কি গোলামি, মানুষের গোলামি করতে চাই? কথা বলেন, গোলামি করতে চাই? হাত উঠান, বলেন গোলামি করবো কার? জোরে বলেন। যার হাত প্যারালাইসিস হয়েছে দেখবেন সে উঠবে না। গোলামি জিঞ্জির আমরা কার গোলাম? আমাদের বলতে সমস্যা হয়, বলি কার গোলাম? হাত নামান। ওয়াসি বলল, ম্যাডাম, আমি গোলামি জিঞ্জির থেকে পরিত্রাণ পেতে চাই, যেভাবেই হোক আমি হামজাকে মারবো,
যুদ্ধের ময়দানে যে আপনি ঘটনা জানেন, মূল ঘটনায় আমি যেতে চাই, আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি। এবার ওয়াসি হামজাকে শহীদ করলেন, হিন্দা তাক চিবিয়ে চিবিয়ে খাইল। এবার ওয়াসিকে উপকটন দিয়ে ওয়াসিকে মুক্ত করে দিল। এবার ওয়াসি তো খুব খুশি, সে বলল আমি আজাদ। আমি কি? আমি আজাদ, আজ থেকে আমি পরিত্রাণ পেলাম, আমি নিজের ভাবে এখন চলবো। ওয়াসি যে উপকটন পেয়েছিল, রায়হান আসি বললেন, ও ওয়াসি, তুমি তো বলেছিলে তুমি যদি আজাদ হয়ে যাও তাহলে তুমি আমাকে বিয়ে করবে, এখন বিয়ে করো। তারপরে তোমাকে তো অনেক মাল দিছে, দামি জিনিস। ওয়াসি বলে, রায়হানা রে, এই দামি বিক্রি করে আমি তোকে বিয়ে করবো, তুই বুঝলি কেমনে? এই দামি মাল বিক্রি করে তোকে বিয়ে করবো, কি করছি এটা? কোরআনের মাথা থেকে কেউ উঠবেন না, বেশি আলোচনা করবো না। তো কি সমস্যা আপনাদের? কোরআন ভালো লাগে না? আলোচনা কি খারাপ লাগতেছে আপনাদের? বলেন, মনোজাত করে দিব, একটু আসতে দেন। ওয়াসি এবার ভালো কাপড় চোপড় পরে ভদ্র সমাজে যা বসলেন। কিন্তু ভদ্র সমাজে যখন যা বসলেন, তখন মানুষ দেখে তাকে হাসাহাসি করে। কি করে? কয় কিরে, এটা না ওয়াসি গোলাম, এ আমাদের মাঝে কেন? হায় হায়, কিরে এই কয়দিনে বড় লোক হলো? 2 দিন বড় লোক হয়, ভাতকে অন্ন করে কয়। আপনাদের লাগে কি বলে এটা? 2 দিনের বরে কি হয়? কয় ভাত কয় অন্ন। আমাদের সমাজে এরকম লোক আছে। যুবকরা যদি কোনো ভালো অনুষ্ঠান করতে যায়, মুরব্বিগুলোই বাধা দেয়, কথা বলে না। যে কোনো একটা ভালো কাজ করতে শুরু করবে যুবকেরা, আবু জেল মার্কা মুরব্বি কিছু আছে যারা বলবে, হ্যাঁ তুই কি জানিস, চলবে না এগুলো, আছে না? আমি দেখেছি অনেক অভিযোগ আমার কানে এসেছে, অনেক জায়গায় অনেক ভাইরা আমাকে ফোন করে যে হুজুর ভালো কাজ করতে চাই, মুরব্বিরা এমন এমন কথা বলে, ভালো কাজের দিকে অগ্রসর হতে পারি না। প্রত্যেকটা জায়গায় এইরকম আবু জেলের জাত আছে না নাই? কথা বলে, এরকম আবু জেলের জাত আছে। এবার ওয়াসি যা বসছে, বলে তুই 2 দিনের পর নিয়ে ভাত কন্ন করে বস, তুই এখানে কে? সে বলল, হায় আমি তো আজাদ হতে পারি নাই। কিরে, আমি আজাদ কই হইলাম? আমি তো এখন আজাদ, আমি তো যা ইচ্ছে তাই করবো, কিন্তু আমাকে আর সমাজে বসতে দেয় না কেন? এবার রায়হানের কাছে চলে গেল। রায়হানকে বলল, রায়হান আমি তোমাকে বিয়ে করতে চাই। রায়হান বলল, অনেক পরে তুমি এসেছো ওয়াসি রে, তুমি তো হামজার খুনি, হামজার মতো একজন ইমানদার সত্যবাদীকে তুমি খুন করেছো রে ওয়াসি। আমি তো ঈমান এনেছি, আমি তো আর তোমার সাথে বিয়ে বসতে পারবো না। ওয়াসি বলল, হায় সর্বনাশ, সেটা কি হলো? সব হারাইলাম। এবার মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর ওয়াসি খালি পালানোর চেষ্টা। ওয়াসি মনে করছে, সর্বনাশ, আমি হামজা শহীদ করছি, এখন তো আমার জীবন শেষ, আমার তো আর বাঁচন নাই। ওয়াসি এবার পালানোর পরিকল্পনা করলো যে আমি এখান থেকে চলে যাই। কিতাবে দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতেন, কারণ হলো হামজার চেহারা আর আব্দুল্লাহর চেহারা ছিল এক, প্রায় সেম। যেদিন হামজা মারা যায়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেদিন শহীদ হয়, যে পরিমাণ রাসূলের কাঁদছেন, এরকম কান্না আর কোন সময় রাসূল কাঁদে নাই। আহা, ওয়াসি বলল, আমি পালাই, কারণ হচ্ছে এখন তো আমাকে ধরে ফেললে মেরে ফেলবে, এখন কি করি? এবার দেখা হয়ে গেল বন্ধুর সাথে। বন্ধুকে কথা বলে, বন্ধু বেলাল। বেলাল লাগতে বললেন, ওয়াসি তুমি কই যাও? বলল, দোস্ত আমার তো খারাপ খবর, মক্কায় বিজয় হয়ে গেছে, আমার তো আর জায়গা নেই, পালাচ্ছি আমি। তো বলল, তোমার আয়নার খবর? দেখালেন দোস্তরা বলে না, কে দোস্ত কি খবর? ওটার কি খবর? ওটা কি খবর? কয় দোস্ত আছে। হ্যাঁ বিয়ে হয়ে গেছে না? কে তুই বিয়ে করলি না? তো আর কার কি? কলেজের ময়দানে একখানে দেখলাম নাম লেখা, যুবক তুমি বিয়ে করো না কেন? কয়েকদিন দেখে যুবক বিয়ে করো না কেন এই কথাটা লেখা। পরবিন নিজ দিয়ে একদিন লেখা দেখি যে ফ্রিতে যদি দুধ পাওয়া যায়, গাই পালার দরকার কি?
খুশি না বেজার? ফ্রিতে যদি দুধ পাওয়া যায়, কে কষ্ট করে এগুলো গাই পালায়? গায়ে ঘাস খিলাও, গুঁড়ো খিলাও, দরকার কি? ফ্রিতে যদি দুধ পাওয়া যায়। ওই জন্য যুবকরা বিয়ে করে না। আহা, বিয়েটা করে ফেলি। আহা, কি করবেন? কয়দিনের জিন্দেগি, বিয়ে করে ফেলে দিবেন। বাবা কবেন যে বাবা বয়স এখন 26 চলে, বিয়ে করতে চাই। আমরা তো বলে আগে এস্টাবলিশ হয় না, আগে কোটি কোটি টাকার মালিক হও।